হৃদয়ে ধারণ করার জন্য সকলে মুরাকাবায় বসে সকলে আদব ভক্তি মোহাম্মদ আলীর সাথে জাহিরে দুইখানা চক্ষু বন্ধ করে তবে দিল দরিয়ার মাঝে যে দিল দরিয়া হলো মাবুদ মাওলার ভেদবাদের দরিয়া ডুবে গিয়ে তালাশ করেন মাবুদ মাওলাকে। যে মাবুদ মাওলা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, যে মাবুদ মাওলা আমাদেরকে এত সুন্দর সুন্দর নাজ নেয়ামত দিলেন, সে মাবুদ মাওলা নিজে কোথায় গিয়ে লুকাইলেন? মাবুদ মাওলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের নফসে মুকামে বিরাজ করি, তোমরা কি আমাকে দেখো না? অন্য জায়গায় বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহরগের চেয়েও নিকটবর্তী। যে মাবুদ মাওলা আমাদের নফসি মুকামে বিরাজ করে, যে মাবুদ মাওলা আমাদের শাহরগের চেয়েও নিকটবর্তী, সে মাবুদ মাওলার সন্ধান আমরা পাই না। কারণ হলো মাবুদ মাওলার সন্ধান ওসিলা বিহীনে পাওয়া যায় না। মাবুদ মাওলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে বিশ্বাসী বান্দাগণ আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। এই ওসিলা ছিলেন নবুয়তের যুগে নবী রাসূলগণ, আর এই বিলায়েতের যুগে সেই ওসিলা হলেন আল্লাহর ওলি বন্ধুগণ। আমাদের ওসিলা হলেন আমাদের মহান দরদী, দিন ও দুনিয়ার কোহিনূর, মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট শাহদাওয়ান বাগী রহমাতুল্লাহ আলাইহি। কত বড় মহামানবীর কদম মোবারক নসিব হয়েছে। আমরা যারা দয়াল দরদী বাবাজানের শিক্ষা গ্রহণ করেছি, সবার জীবনে অনেক ঘটনা রয়েছে। বিশেষ করে একটি ঘটনা সবাই খেয়াল করেন। আমাদের আগে আসি রাসূল ভাই, তার নাম হলো হাজী আবুল কালাম, তার গ্রামের বাড়ি চিটাগাঙ্গে। তিনি বিদেশে থাকতেন। বিদেশে আগা আসে রাসূল জাকের ভাই হাজী আবুল কালাম ভাইয়ের কাছে দয়াল দরদী বাবাজানের শিক্ষা সংস্কার কারামত নিয়ে আলোচনা করেন। আলোচনা শোনার পরে হাজী আবুল কালাম ভাই দয়াল দরদী বাবাজানকে একটা নজর দেখার জন্য পাগল হয়ে যান। বাবাজানের কাছে আসবেন, বাবাজানের সাথে সাক্ষাতে কথা বলবেন। তিনি পাগল প্রায় হয়ে গেছেন, কিন্তু বিদেশ থেকে ইচ্ছা করলে সহজে বাড়িতে আসা যায় না। হাজী আবুল কালাম ভাই বলেন, প্রায় সময় দয়াল দরদী বাবাজানের কথা মনে হয়, তার কাছে আমার যেতে মনে চায়, কিন্তু পরিস্থিতির কারণে যেতে পারতেছিলাম না। একদিন আমি দয়াল দরদী বাবাজানকে মনে মনে বলতেছিলাম, দরদী গো, আমি কি আপনার দেখা পাবো না, আপনার কাছে যেতে পারবো না। এইভাবে আমি কাকুতি মিনতি করে মুর্শিদের কাছে আজিজি করতেছিলাম। এরই মধ্যে একদিন আমি ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠিয়া উযু করে নামাজ আদায় করি। নামাজ শেষ করার পরে আমি আমার রুমে দেখতে পাই একজন উজ্জ্বল চেহারা বিশিষ্ট মহামানব। আমার ঘরের জানালা বন্ধ, দরজা বন্ধ। আমি জানালাও খুলি নাই, দরজাও খুলি নাই। সালাম ফিরার সাথে সাথে যখন দেখতে পেলাম একজন সুন্দর চেহারার মহামানব আমার রুমে, ওই মহামানবকে দেখি আমি ভয় পাই।
আমার জানালা দরজা বন্ধ, তিনি কিভাবে এখানে আসলেন? তখন দয়াল দরদি ওই নুরানিময় চেহারা মুবারক মহামানব শাহবাদের ওই হাজী আবুল কালাম ভাইকে বলেন, আপনি ভয় পাবেন না, আপনাকে ভয় দেখানোর জন্য আমি এখানে আসি নাই, আপনি আমাকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিলেন বলে আপনাকে আমি দেখা দেওয়ার জন্য এখানে এসেছি। আপনি আমার সবক নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন, আপনাকে সবক দেওয়ার জন্য এখানে এসেছি। হাজী আবুল কালাম ভাই বলেন, সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি দয়াল দরদি বাবা যান, আমারে বলেন আপনি নামাজের শুরুতে বসেন, নামাজের শুরুতে বসাইয়া তওবা করাইয়া কলবে সবক দিয়া দয়াল দরদি বাবা যান আমাকে মোরাকাবা করাইতেছিলেন। মোরাকাবা করার পরে আমি চক্ষু খুলিয়া দেখি আমার ঘরে আর সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল বাবা যান নাই। তিনি অদৃশ্য হয়ে কিভাবে আসলেন, কিভাবে গেলেন? তিনি এর কিছুদিন পরে যখন বাংলাদেশে সর্বপ্রথম আসেন, আসার পরে সর্বপ্রথম চলে যান দয়াল দরদি বাবাজানের কাছে। বাবে রহমতের এই দোতলার হুজরা মোবারকে হাজী আবুল কালাম ভাই বাবাজানের সাথে দেখা করতে যাইয়া তার সেই ঘটনা খুলে বলেন। আমার ভাইয়েরা বোনেরা, চিন্তা করে দেখেন কত বড় মহামানবের কদম মোবারক নসিব হয়েছে, যে দরদি পৃথিবীর যে কোনো জায়গায় থাকিও তাকে দেখার জন্য পাগল হলে দেখা দিয়ে থাকেন। তার সবক গ্রহণ করতে চাইলে তিনি সবক দিয়ে আসেন। ওই মহামানবের নুরানিময় চেহারা মোর খেয়াল করেন, খেয়ালে খেয়ালে ধ্যানে ধ্যানে দিলের দুইখানা হাত দিয়ে দরদির কদম মোবারক জড়িয়ে ধরে নিজেদের অন্যায় অপরাধ গুলোর কথা স্মরণ করে বলেন, দরদি গো, মুক্তি পাওয়ার জন্য আপনার কদমে ছুটে এসেছি। দরদি আমাদের অন্যায় অপরাধের দিকে না তাকাইয়া আপনার কদম মোবারক আশ্রয় ভিক্ষা দিন, আপনার তাওয়াজ্জুহ ইত্তেহাদি দিয়ে আমাদের হৃদয়ের পাপ কালিমাকে বিদৃত করে দিন। এই বলে দয়াল দরদি বাবাজানের পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশান। তারপরে ইমাম হুজুরের নুরানিময় চেহারা মোবারক খেয়াল করেন, ইমাম হুজুরের পবিত্র দিল মোবারকের সাথে আপন আপন নাপাক দিলখানা মিশান। তারপরে চলে যান ওই না সোনার মদিনা, যেখানে দয়াল রাসূলের রওজা মুবারক খোঁজেন, তালাশ করেন, দেখেন দরদি নবীজিকে পান কিনা। ও আমার আশিক রাসূল ভাইয়েরা বোনেরা, ওই দয়াল রাসূল দয়াল দরদি বাবাজানের মাঝেই বিরাজমান। তাই বিশ্বাসের সাথে খেয়ালের সাথে দয়াল দরদি বাবাজানের মাঝে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেয়াল করেন আর বলেন, দরদি গো, আপনার উম্মত বলে দাবি করি, কিন্তু আপনার উম্মত হিসাবে যেভাবে চলার দরকার সেভাবে চলতে পারি না। দয়া করে আমাদের অন্যায় অপরাধের দিকে না তাকাইয়া আপনার খালেজ উম্মত হিসাবে কবুল করে নিন। আপনার ভালোবাসা, আপনার মহব্বত আমাদের হৃদয়ে পয়দা করে দিন। এই বলে দরদিকে আল্লাহর দেওয়া খেতাবি নাম ধরে মহব্বতের সাথে ডাকেন, ইয়া রাহমাতাল্লে আলামিন, ইয়া রাহমাতাল্লিল ইয়া শাফিআল মুযননবি, ইয়া শাফিআল মুযননবি। কোথায় রইলেন
ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল ইয়া শাফিয়াল মুযনিবিন ইয়া শাফিয়াল মুযনিবিন না পাইলা আপনার দেখার চলবে না পাইলা আপনার দেখার চলবে ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল ইয়া শাফিয়াল মুযনিবিন ইয়া শাফিয়াল মুযনিবিন আমার দয়াল বাবার আশিক দিন রাসূল হয়ে আমার দয়াল বাবার আশিক রাসূল হয়ে আবতাবে বুঝি আপনার দেখা পাই ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া রাহমাতাল লিল ইয়া শাফিয়াল মুযনিবিন ইয়া শাফিয়াল মুযনিবিন তারপরে সবাই দরদি নবীজি দুইখানা জুতা মারো দুইখানা একখানা জুতা মারো দিলের মাথায় দুই পরান আর একখানা জুতা মারো দিলের গলায় মালা ঝুলে দিলকে সুসজ্জিত করে চলে যান মাওলার আরশ খোঁজেন মাওলার আরশ কোথায় মাওলা বলেন আল্লাহ মাআল মুত্তাকিন ও বান্দা বান্দি তোমরা জেনে রাখো যারা মুমিন মুত্তাকি তাদের সাথে আমার অবস্থান আল্লাহর নবী বলেন কুলুবুল মুমিনিন আরশুল্লাহ দুনিয়ার মানুষ কোথায় আল্লাহরে খোঁজো মুমিন ব্যক্তির মাঝে মাহবুব মাওলার আরশ আমার ভাইয়েরা বোনেরা তাই দয়াল দরদি বাবা গানের মাঝে মাহবুব মাওলাকে বিশ্বাসের সাথে খেয়াল করেন আর মাহবুব মাওলারে বলেন মাওলারে তুমি আমাদের কথা শুনবে না বলে মালিক তোমার বন্ধুর ছিলে নিয়ে তোমার শাহী দরবারে হাজির হইলাম মাওলা গো আমাদের অন্যায় অপরাধের দিকে না তাকাইয়া তোমার বন্ধুর খাতিরে আমাদেরকে মাফ করে দাও আর আমাদেরকে তোমার খালেজ বান্দা হিসেবে কবুল করে নাও আর আমাদেরকে কিঞ্চিত দয়াল নবীজির মহব্বতের ফায়েজ ভিক্ষা দাও
সকলেই দয়াল নবীজির মহব্বতের ফায়েজের ভিখারি সেরে মাহবুব মাওলাকে দয়াল দরদি বাবা দানের মাঝে এই বিশ্বাসের সাথে ডাকেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া গহনার বাবু করো ইয়া আল্লাহ ইয়া ইয়া আমি ডাকি তুমি আনা বুঝি গোনায়া বি আল্লাহ কহরা হে বাবু করো ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আমার দয়াল বাবার কত আমার মুর্শিদ ইয়া আল্লাহ ইয়া করিনা করিনা ইয়া আল্লাহ করিনা আই তোমার রহমতের বাহার না করি আই করি না করি তোমার দয়ার সে বেশে গো না করে ইয়া আল্লাহ ইয়া ইয়া রাহিম। অতবার খেয়াল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের ফায়েজ আল্লাহ তাআলা যত পাক হয় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনেমার ভাই ইমাম হুজুরের হৃদয় মরক হয় আমাদের মুর্শিদ বাবা কিবলা গান্ধী হৃদয় মরক আমাদের দিলে এসে পড়তেছে। আমাদের দিল দয়াল রাসূলের মোহাব্বতে ভরপুর হচ্ছে, দিল ছাপাচ্ছ এই পাক সাব দিলে
ভিতরে গভীর ভাবে খেয়াল করে দেখেন, যার যে লতিফায় সবক ভিতরে মেজাজ আল্লাহ 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 নামের মধুর জিকির হচ্ছে, সবাই দিলের কান দিয়ে শোনেন, শোনার জন্য চেষ্টা করেন।